কি ব্যাপার বলো তো, তোমরা আমাকে ওখান থেকে নিয়ে চলে এলে যে? বারে মা মেয়ে, বাবা মেয়ের কি আলাদা কোনো কথা থাকতে পারে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো না, আমি সব কথা শুনবো, তার আগে একটু আমাকে জল খাওয়াবে প্লিজ। হ্যাঁ মা, দিচ্ছি, দাঁড়া। নে। আমি ঢেলে দিচ্ছি। এবার বলো কি হয়েছে? তুমি আর বাবা এরকম করলে কি করে হবে বলো তো? আমি নিজেকে কি করে ঠিক রাখবো? আমার বুঝে কষ্ট হচ্ছে না তোমাদের ছেড়ে যেতে? এই দেখো পাগল মেয়ে, এরকম শুভ দিনে কখনো কাঁদতে হয় নাকি? হ্যাঁ, তোমরা সেটা তোমাদেরকে বলো। একবার ইনি কাঁদছেন তো একবার তুমি কাঁদছো। মারে, বাবা মা হওয়ার যে কি জ্বালা মা হলে বুঝবি। শোন মা, কটা দিন পরে তোর একটা নতুন জীবন শুরু হবে। আমি জানি যে তুই খুবই বুঝদার, তুই খুবই ম্যাচিওর মেয়ে, কিন্তু তবুও তোকে কটা কথা বলি। দেখ মা, একটা নতুন বাড়ি, একটা নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছু কিন্তু তোর মনের মতন হবে না। তোকে কিন্তু মানিয়ে নিতে হবে। অবশ্য খারাপ কিছু, ভুল কিছুর সাথে একদমই মানিয়ে নিবি না, কিন্তু সেক্ষেত্রে অন্য মানুষটার ভুলটাকে ভালোবেসে যত্ন করে সেটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। আর এই ব্যাপারে কিন্তু তোর মা হলো চ্যাম্পিয়ন, বুঝলি? সে তো জানি, ছোটবেলা থেকেই তো মাকে দেখে আসছি। একদম প্রথম থেকে কিন্তু পর্ণার কাছে সবকিছু মনের মতো ছিল না। এই বাড়িতে সবকিছু আলাদা ছিল। আমি নিজেই কত অন্য রকমের ছিলাম। আমি তো ঠিক হয়েছি তোর মায়ের জন্যে। তারপরে ও এই বাড়ির মানুষগুলোকে ধীরে ধীরে বোঝার চেষ্টা করেছে, আর তার ফল দেখলি তো। আজ এত বছর পরে হলেও তোর ঠাম্মি কিন্তু স্বীকার করেছে, তোর ঠাম্মি স্বীকার করেছে যে পর্ণার মতো বৌমা হয় না। আর সত্যি বলতে কি, আমি তোর মায়ের থেকে ভালো বউ পেতাম না রে। আচ্ছা হয়েছে তো সৃজন, চুপ করো না, আর এত প্রশংসা করতে হবে না। না না, সিরিয়াসলি এ কোনো ফালতু প্রশংসা করছি না, এটা তুমি ডিজার্ভ করো। আমি তো কিপটেই রয়ে যেতাম যদি তুমি না থাকতে। তুমি না থাকলে আমি সেই একঘুঁয়ে অবুঝই রয়ে যেতাম। ভোরে ভোরে মেল ইগো থাকতো আমার। আজ তুমি ছিলে বলে আমি এই জীবনে উতরে গেলাম, বুঝলে? পুটি, জানিস আমি এই বাড়িতে বিয়ে করে আসার পর তোর বড় আম্মি আমাকে একটা কথা বলেছিল। কি বলেছিল গো? ঠাম্মি আমায় বলেছিল যে বিবাহিত জীবন আসলে নিম ফুলের মধুর মতন। মানে নিমের তেতুটুকু পার করতে পারলে তবে মিঠের হদিশ মেলে। বিয়ের পর সব মেয়েকেই একটা বছর কঠিন পরীক্ষা দিতে হয়। নিম ফুলের মধু, বুঝলে? তেতুটা পার হতে পারলে মধুটুকু স্বাদ পাবে। আমার বিশ্বাস তুমি পারবে। আমি নিজে আজ সেই মিঠের স্বাদ পেয়েছি বলে তোকে কথাটা বলছি। ও মিঠে নিম ফুলের মধু। পুটি, ও পুটিমা কই? আমার পুটিমা কই? এই তো ঠাম্মি, বলো। দেখি দেখি, দাঁড়াও, এদিকে এসো, দেখি তোমার হাতের মেহেন্দিখানা। বাহ, মা, আপনি গয়নার বাক্স নিয়ে এখন এখানে? বলছি কারণ আছে। তার আগে বল তো, তোর হাতের মেহেন্দি কি শুকিয়েছে? মোটামুটি শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভালোই হয়েছে তুই ঘরে চলে এসেছিস, তাই আমি গয়নার বাক্সটা নিয়েও এখানেই চলে এলাম। বস তো মা, এদিকে আয় আয়।
বসি। মা, এটা তো ঠাম্মির গয়নার বাক্স। মায়ের গয়নার বাক্স মা আমায় দিয়েছিলেন, আর আমি পুটিকে দেব। এটা ওর প্রাপ্য। ঠাম্মি কি বলছো? আমি এত গয়না নিয়ে কি করব? ওমা, এত গয়না নিয়ে কি করব মানেটা কি? ওরে, গয়না কি শুধু গয়না? এ হলো স্ত্রী ধন। প্লিজ ঠাম্মি, এত গয়না টয়না দেখলে না আমার কেমন ভয় ভয় করে। তোমার নিজের জিনিস তুমি তোমার কাছেই রাখো প্লিজ। মা মা বলছি, ও বাচ্চা মেয়ে, ভয় পাচ্ছে, সামলাতে পারবে না। তুমি তোমার কাছেই রাখো না। এই, তুই একদম ঢুকবি না তো বাবু এর মধ্যে। আমি কি এগুলো নিয়ে ওপরে যাব নাকি? আহ মা, আজকে একটা ভালো দিনে এই সমস্ত বাজে কথা কি না বললেই নয়। তোমার মেয়ের পাকামি দেখে বলছি, বুঝেছো? শোনো, অর্পণটার উপর আমার কোনো ভরসা নেই। অর্পণের বউটার উপর তো আরোই ভরসা নেই। আর যা বলদ হয়েছে ও নিজে, কিন্তু পুঁটিমা সে তো তেমন নয়, একেবারে সোনা দিয়ে গড়া। তোর মা যেরকম ভাবে এই দত্তবাড়ির গৌরব ধরে রেখেছে, আমি নিশ্চিত তুইও এই গয়নার মর্যাদা ধরে রাখবি মা। দেখ পুটিমা, গয়না কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, সৌভাগ্যেরও প্রতীক। তাই ধরে নে এই গয়নাগুলো আমার তরফ থেকে তোকে তোর সৌভাগ্যের জন্য আশীর্বাদ। একটিবার অন্তত আপনার নাতনির মুখটা দেখুন মা। দেখবো না যখন বলেছি, তখন আমি কিছুতেই দেখবো না। আমি ছেলে চেয়েছিলাম বলে তুমি ইচ্ছে করে মেয়ে নিলে। ওই মেয়েকে আমি মানবো না, মানবো না, মানবো না। ছোট ছোট আশা আর নতুন নতুন ঘর, হাসি খুশি থাকবো আমায় যতই করো পর, আলোয় ভালোয় সাজবে আমার নতুন খেলা ঘর। এই নিম ফুলের মধু, নিম ফুলের মধু, চাটে তো ছিল মিঠে হবে কাটলে সময়টুকু। এই নিম ফুলের মধু, নিম ফুলের মধু, খুব যতনে সাজাবো পেলে ভালোবাসাটুকু। এই নিম ফুলের জানো সৃজন, মা আমার ঠাম্মির এই গয়নার বাক্সে কখনো হাত দিতে দেননি, কিন্তু পুটির বেড়ার সবটা অন্যরকম হচ্ছে। এই যে মা পুটিকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছেন, এতেই আমার সব পাওয়া হয়ে যাচ্ছে। দত্তবাড়ির হাওয়া পাল্টাচ্ছে সৃজন। আমার মন বলছে এবার সব কিছু ভালো হবে। আমার মেয়েটার যেন নজর না লাগে। হ্যাঁ, তাও তো পুটি বিয়ে বলে এলো,
নাহলে তো পাত্তাও পাওয়া যায় না। ওই দেখো এবার সবাই আমাকে রাগ দেখাবে। রাত তো দেখানোরই কথা ভরসা। রাতের বেলা এসে টুক করে চলে গেলে কিন্তু হবে না। আর পিকলুর কি ব্যাপার? ও একদিন এলো, এসে সঙ্গে সঙ্গে আবার চলেও গেল। আর বলো না, আমি তো এই প্রোগ্রাম সেরে ফিরলাম, আর পিকলু কোথায় আমি জানি না। না মানে সকালে একবার কথা হয়েছিল, তখন মিটিংয়ে ছিল, আর কথা হয়নি। হ্যাঁ, মামু তো আমাকে ভুলেই গেছে। ও মা, ওরম বললে চলবে? একটা মাত্র ভাগ্নি, মোটেই বলেনি। তুই রাগ করিস না মা, কি সুন্দর লাগছে তোকে পুটি। কিন্তু বৌদি ভাইয়া দাদা কোথায় ওটা দেখতে পাচ্ছি না। ও মা, দেখবি কি করে? আরে ওদের মেয়ের বিয়ে, ওরা খুব ব্যস্ত দুজনে। কি বল? ভীষণ ভীষণ। ও মা, মানিক দা কেমন আছো? শরীর টরীর ঠিক আছে তো? বিন্দাস আছি, আরে বিন্দাস আছি। পুটির বিয়ে বলে কথা, কবজি রুবি খেতে হবে। বুবাই, পুটিরও কিন্তু হয়ে গেল বিয়েটা, তোর বিয়েটা কবে খাবো? এই হলো আসল কথা। ধরো তো বেটাকে। আগে একটা বিয়ে ভালো করে খাও, তারপর না হয় আমার বিয়ের কথা ভাববে। আরে বাবা, বাড়িতে বোনের বিয়ে বলে কথা, দাদা হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য নেই? মানে একটু তদারকি করতে হবে না? হ্যাঁ, সেই আর কি। আচ্ছা বুনি, একটা ইম্পর্টেন্ট কথা আছে, শোন না। শোন না এদিকে। বলছি, তুই অভিষেককে খবর দিয়েছিস তো? না মানে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, ওকে আবার একটু মিস করবি না? বুবাই দাদা, ব্যাপারটা কিন্তু ভালো হবে না বলে ভালো দিচ্ছি। গেছে, মিস করতে। এক মিনিট মানিক দা, মাইকটা দাও। হ্যালো, চেক চেক চেক, 3 2 1, একদম ফার্স্ট ক্লাস আছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এখানে উপস্থিত বাড়ির সকল লোককে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই সন্ধ্যাটাকে আলোকিত করে তোলার জন্য। দেখেছো মা, যত সব ন্যাকামি। বাড়ির লোকজনেরাই রয়েছে, তাদের আবার নাকি ধন্যবাদ। অসহ্য। কর না তুই, তুই কিন্তু এবারে কেস খাবি। হ্যাঁ, আর তখন কিন্তু আমি বাঁচাতে পারবো না তোকে। আবার কি গুজগুজ ফুসফুস করছো তোমরা? আর এই তোমাকে বলছি, তুমি যদি এরপর কোনো গন্ডগোল করেছো না। অর্পণ প্লিজ এভাবে বলো না, আমার সত্যিই খুব খারাপ লাগছে। আর এই কারণেই আমি কারোর সামনেও যেতে পারছি না, আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। ইয়েস ইয়েস অর্পণ, ও কবে। আরে আপনি প্লিজ চুপ করুন না, আপনার কোনো ভাষা বোঝা যায় না, আপনি কোনো কাজে আসেন। মায়ের মতন ক্যাট করে কথা বলা না, সব বের করে দেবো আমি। আর তুই না এইভাবে ঘটের মতো দাঁড়িয়ে থেকো না, ওইদিকে চলো, সবার সাথে জয়েন করো, চলো। ভাই, তুই ওকে এখানে কেন নিয়ে এলি? ওটি স্যার না, একটু মাথাটা ঠান্ডা কর, ওকে ওর মতো থাকতে দে। তুই কথা না বললেই হলো, ছেড়ে দে। আমি কিন্তু সব শুনেছি তুহিনা, এবং একদম ঠিক কাজ করনি তুমি। আশা করছি ফার্দার এরকম আর করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এই সমস্ত কথা থাক। পেচকা, তুমি চালিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আমার খুব আনন্দের দিন, কারণ আজ বাদে কাল আমার পুটির বিয়ে, আমার ছোট্ট পুটির বিয়ে। সত্যি আমি তো ভাবতেই পারছি না যে আমার ছোট্ট পুটিটা কখন যে এত বড় হয়ে গেছে। যে ছোট্ট পুটিটা সারা বাড়িতে পায়ে পায়ে ঘুরে বেড়াতো, এখন সে বিয়ে করে অগ্নিসাক্ষী করে তার বরের কাছে চলে যাবে, আমাদের সবাইকে ছেড়ে। আচ্ছা বলছি, এখন এই সমস্ত ইমোশনাল ড্রামা করলে হবে না। নো কান্নাকাটি, প্লিজ ক্যারি অন, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, নো কান্নাকাটি,
পুটির বিয়েটা নাচে গানে হই হুল্লোড় দিয়ে সম্পন্ন হবে, তাই তো? একদম একদম একদম, হাততালি হাততালি আর তার সূচনা হবে আজ রাতের একটা স্পেশাল পারফরমেন্স দিয়ে। আমি হলফ করে বলতে পারি, এই পারফরমেন্স পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বন্ধু কাকি কি পারফরমেন্স বলো তো? আমি তো বুঝতে পারছি না, আমি না প্রোগ্রামের দিকটা অতটা নজর দিইনি, তাই আমি জানি না। আমি জানি সবার মনে প্রশ্ন আসছে, কি পারফরমেন্স, কার পারফরমেন্স, তাই তো? আর প্রশ্ন রাখছি না, তাহলে এবার জোরে হাততালি হয়ে যাক পর্ণা আর আমার, না না না, আমার মায়ের জন্য। এই পুটি, এটা আমি কি শুনছি? এই হয় অনেকদিন পর পর আসলে না, এটাই হয়। আরে আমি তোমাকে ফোনে বললাম না, দুজনের ভাব ভাব, তারই ফল। আমি না সিরিয়াসলি এটা ভাবতে পারছি না। বিউটিফুল বিউটিফুল, দারুণ দারুণ দারুণ, দারুণ 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 দারুণ। ছবি, একটা ছবি, একটা ছবি। হ্যাঁ, তোল তোল তোল। দেখ বাবু, পর্ণা ছাড়া অন্য যে কোনো মেয়ে যদি তোর বউ হতো আমি খুশি হতাম। আজ আমি স্বীকার করছি, তুমি বাবুর যোগ্য বউ। সত্যি ভাবতে অবাক লাগছে, আমার সেই মা এখন নিজে পর্ণার সঙ্গে থাকছে, নাচছে, আনন্দ করছে। আর কি চাই? মা সরি, আমি আর এক মুহূর্ত এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবো না। মানে কি করবি তুই? নাচবো। তুই না চুপ করে দাঁড়িয়ে থাকবি, এখানে এক পাও নড়বি না বলে দিলাম। না মা, আমি পারবো না। আমি এদের সবার থেকে অনেক ভালো নাচি। আমি এখন ডান্স করবই, ব্যাস। অ্যাটেনশন প্লিজ, সবাই শোনো। ফাংশন কিন্তু এখনো অনেক বাকি আছে। হ্যাঁ, সে তো আছেই। হ্যাঁ, মেইন ফাংশনটা এখনো বাকি আছে, কারণ এবার ডান্স পারফর্ম করব আমি। দাঁড়াও দাদু ভাই, তুমি তোমার বউকে বলে দাও ওই সমস্ত অসভ্য নাচ এখানে নাচা হবে না, একদম না। আরে তুই না, কি হচ্ছেটা কি? এই মেয়েটাই আমায় শেষ করে দেবে। এই তুই না, বলছি তুমি আরেকদিন নেচো।
গতবারের যে অভিজ্ঞতা আমাদের এমনিতেও। আচ্ছা আমি বলে কি, ও যখন নাচতে চাইছে নাচুক না। নাচ সৃজন, তুহিনার নাচার কোনো দরকার নেই। কেন আন্টি? কেন আমি নাচবো না? আমি কি খারাপ নাচি? না গো, কিন্তু তোমার কোনো বোধ নেই। কখন কোথায় কি নাচতে হয় সেটা তুমি জানো না, আর বোঝালেও বোঝার চেষ্টা করো না। এক্ষুনি এমন কিছু ডান্স করতে শুরু করে দেবে যে আমরা বসে আর দেখতে পারবো না। না না, পারবে, কারণ আমি এবার ভালো ডান্স করব। আমি আর এখানে থাকবো না, ও যা পারে করুক। তুহিনা, বাড়ির বড়রা যখন বারণ করছে তখন থাক না। আজকের প্রোগ্রামটা আমরা একটু অন্যরকম ভাবে ভেবেছি, এখানে ওসব নাচ করা যাবে না। আন্টি, এখানে যেরকম নাচ চলবে আমি সেরকমই নাচবো, ভালো নাচ নাচবো। এই অর্পণ, আসো। অর্পণ, এসো না, এসো। হলো হাত ধরে টানছো কেন? টানছি কারণ আমি নাচবো আর তুমি আমার সুন্দর করে একটা ভিডিও করে দেবে। কেস করেছে, কেউ থামাও ওকে প্লিজ। না, ওই মেয়ে কিন্তু নাচবে না, আমি বলে দিচ্ছি, বারবার বারণ করছি। না জানি আবার কি অসভ্যতাম করবে। এই তুমি যাও, মিউজিকটা প্লে করো, যাও। এ হে, তোমার তো নাচ শুরু হওয়ার আগেই আলো নেমে গেল। এবার কিভাবে নাচবে? তুহিনা, তোমাকে তো বারবার করে বলেছিলাম যে বিয়ের সময় সবার একটু কথা শুনে চলবে, বাড়াবাড়ি করবে না। নিজেকেই নিজে হাসির খোরাক বানালে সবার কাছে। আরে বাবা, তুমি তো এই বাড়ির বউ, তোমাকে এসব একদম মানায় না। এই অপমানের বদলা আমি নেবই, আর সেটা হবে আমার নিজের প্ল্যান।